হ্যাঁ, জুনিয়র হোমিওপ্যাথ চিকিৎসক বন্ধুরা, তোমাদের একটা অভিজ্ঞতার কথা শেয়ার করছি। বলছি যে অ্যাকচুয়ালি যে সকল মানুষরা আজকের তো ওয়েদার এমনি খারাপ। ইফ ইট সো হ্যাপেন দ্যাট ইট রেইনস অল ডে লং, উই কল ইট রেইনি ডে। দ্যাটস ইন সাচ এ ডে স্কাই রিমেন্স ক্লাউডি। তো আজকে তার বিপরীত নয়, বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন। তারপরেও একটা বিষয় হচ্ছে, মানুষের যখন ওষুধে রেসপন্স করে কাজ ভালো হয়, তখন কিন্তু সে বাধ্য হয় বা তার মন সেদিকে টানে। যেমন আমি বলছি নার্গিস বেগমের কথা। উনি হোমিওপ্যাথিতে বিশ্বাস করতেন না। নার্গিস, আপনার কী হয় নার্গিস? ওয়াই? তো নার্গিস উনি কোনো হোমিওপ্যাথিতে বিশ্বাস করতেন না এবং উনি অ্যালোপ্যাথি খাইতেন। কিন্তু দীর্ঘ 20 বছর পরে উনি নাকি কোনো এক সময় আমার এখান থেকে ওষুধ নিয়েছিলেন, সম্ভবত পারহাপস বছর দেড়েক আগের কথা। 1.5 বছর হবে, 1.5 বছর আগের কথা। উনি ওষুধ নিয়েছিলেন, ওনার রাইট সাইড কমপ্লেইন ছিল বার্নিং সেন্সেশন। সেটা উনি অনেক বড় বড় ডাক্তার টুকটাক দেখাছিলেন, কিন্তু ভালো রেসপন্স না পেয়ে কোনো একজন হুজুরির নিকট শুনেছিলেন, ইমাম সাহেব। তো যাই হোক, উনি ওষুধপাতি নিয়েছিলেন আমাদের এখান থেকে। তো নিয়ে বলতেছেন যে আমার এত সুন্দর রেজাল্ট হয়েছিল যে রোগ সেরে গেছিলো। এটা সব কথা সত্য? কোন সাইড জ্বালা ছিল? ডাইন সাইড। এবং ওই সময় কতবার ওষুধ নিয়েছিল? একবার না দুবার? একবার ওষুধ নিয়ে সেই রোগ সেরে গেল, আজ থেকে 1.5 বছর আগের কথা। তো তারপর থেকে উনি হোমিওপ্যাথিতে অত্যন্ত বিশ্বাস্ত হয়ে গেলেন যে না, হোমিওপ্যাথি রেজাল্ট হয় ভালো। একটা ওনার মন মানসিকতা চলে আসলো হোমিওপ্যাথি পরে। তো যাই হোক, 1.5 বছর পরে বাই উনার আবার মন চাচ্ছে যে আমার কোনো সমস্যা দেখা দিচ্ছে, আমি একটু হাসানের কাছে যাবো। তাই উনি আজকে এই বৃষ্টি মুখর, মানে আমি যেটা বলছিলাম রেইনি ডেতে, উনি এই কষ্ট করে দূর প্রান্ত থেকে চলে আসলো। অনেক কষ্ট হচ্ছে আসতে, তাই না? অনেক দূর প্রান্ত থেকে। তো যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করে না, হোমিওপ্যাথিতে যাকে বিলিভ এখন আসেনি, হয় অ্যালোপ্যাথি নিয়ে থাকে অনেক দিন ধরে, তো তাদের এই জন্য এই ভিডিওটি তারা দেখবে। অবশ্যই আমি আশা করি যে হোমিওপ্যাথিতে রেসপন্স হয়। এই আমি প্রমাণ দেখালাম। নার্গিস সাহেব কিন্তু বারবার, নার্গিস সাহেবা উনি কিন্তু বেগম বারবার বলতেছে যে না, আমি অসাধারণ কিছু কাজ পেয়েছিলাম। আপনি তো হাসান মির্জার এখানে গেছিলাম না ভারতে, তাই না? গেছিল হাসান মির্জার এখানে 96 সালে। দুজনে কিন্তু হাসান মির্জা ভারতের ওই যে নিন্দিগির বা বালিঘাটে যে ডাক্তার, যে নখ দেখে মুখ দেখে ঔষধ নির্বাচন করতেন। তো ওনারা, যাই হোক, তো পরবর্তীতে ওনার হোমিওপ্যাথিতে বিশ্বাস আসে। অ্যালোপ্যাথিতে তো হতো না বিশ্বাস, অনেক দিন ধরে অ্যালোপ্যাথি খাওয়া হচ্ছিল। এখন বেশ একটা ধারণা এসেছে। তো আজকের আমি কেস রেকর্ড করতেছিলাম, কেস রেকর্ড করে দেখলাম যে রোগীর ওয়ার্ডস আছে আপার পার্টস অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড সিম্প্যাথেটিক, দয়ামায়া বেশি মোটামুটি। হোয়াট এক্সট্রিম অ্যান্ড অ্যাংজাইটি একটা বিষয় আছে। রোড যখন রাস্তাতে পার হয়, যেতে থাকে, বা মনে হয় যেন আমার দুদিক থেকে চেপে ধরতে পারে, এরকম। কারা চেপে ধরবে? গাড়িতে? তো যাই হোক, এই অ্যাংজাইটি প্রবলেম, দয়ামায়া বেশি এবং ফ্রোজেন শোল্ডার, আপার পার্টস সমস্যা হচ্ছে, হাত উঠা দেখলে, তাই না? ছবির মতন মেডিসিন আসতেছে। প্যাথোলজিক্যালি যদি ধরি অ্যান্ড মাইন্ড সিম্প্যাথেটিক ধরি, তাহলে পটাশিয়াম হাইড্রেট। সো আই হ্যাভ প্রেসক্রাইব পটাশিয়াম হাইড্রেট। লেটস উইল সি দ্য রেজাল্ট। আমরা দেখব কি আসে পরবর্তীতে।